অন্ধকার পোস্টারটা লাগিয়েছে এবং আগে কাউন্সিলর বা কাউন্সিলরের স্বামীকে মানে যে কোনো সময় দেখা যেত, একটু ব্যাংকে ইচ্ছা করে দেখা যেত। এবার অনেকদিন যাবো তোমাদের খোঁজ খবর নেই, কিন্তু কে না কারণ রাতের অন্ধকারে পোস্টারটা মেরে দিয়ে চলে গেছে। হঠাৎ করে আপনাদের এই গ্রামের মধ্যে কেন এই ধরনের পোস্টার লাগলো? খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই, তাদের সাগরের ধরে দেখা নেই, বলতে তারা আবার বিক্ষিপ্ত হয়ে পোস্টারটা মেরে দিয়ে চলে গেছে। অর্ধেক গেম করেছে, পোলটা ঝুলে যাচ্ছে বিপজ্জনক অবস্থায়। না, আপনাদের কাউন্সিলের প্রতি কি আপনাদের কোনো ক্ষোভ বিক্ষোভ কোনো রয়েছে এরকম কোনো? স্বাভাবিক, অনেকদিন ধরে খোঁজ খবর নাই, লোকজনের অসুবিধা হচ্ছে, দেখা সাক্ষাৎ নাই। আগে ঘন্টায় ঘন্টায় দেখা যেত কাউন্সিলর তথা কাউন্সিলরের স্বামী বা তার সাগরের দিয়ে, এখন দেখা যাচ্ছে না, কোনো কারণে কেউ মেরে দিয়েছে। ঠিক আছে। বালুরঘাটের পর এবার গঙ্গারামপুর। সন্ধান চেয়ে শহরের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা দাস সরকারের নামে পোস্টার পড়ল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর শহর জুড়ে। 2022 সালে পুর নির্বাচনে বিরোধী শূন্য করে ভোট গঠন করে তৃণমূল কংগ্রেস। সেবার তৃণমূলের টিকিট প্রথম নির্বাচনে দাঁড়িয়ে কাউন্সিলর হন দীপা দাস সরকার। কাউন্সিলর হবার পর থেকে তিনিও তার স্বামী এলাকায় নিয়মিত যোগাযোগ করে কাজ করছিলেন। সম্প্রতি বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও গেরুয়া ঝড়ে পরাস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। বিশেষ করে গঙ্গারামপুর শহরের 18টি ওয়ার্ডে ব্যাপক লিড নিয়েছে বিজেপি। অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার গঠন হবার পর থেকে গঙ্গারামপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা দাস সরকারকে এলাকায় দেখা যাচ্ছে না। ফলে এলাকার উন্নয়নমূলক কাজ সহ ওয়ার্ডবাসী নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কে বা কারা এগুলো করছে আমার জানা নেই। আমি তো বাড়িতে গেছি, অফিসেও যাচ্ছি, আজকেও গেছিলাম, পৌরসভাতে গেছিলাম। ওখান থেকে আসার পরে বাড়িতে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়িতে আছি। তারপরে দিচ্ছি মানুষের পরিষেবা যেটুকু, যার যেটা সমস্যা হচ্ছে আসছে লোকজন, কারো রেসিডেন্সিয়াল দরকার হচ্ছে, কারো কোনো সাইন টাইন দরকার হচ্ছে, আমার বাড়িতে আসছে, আমি করে দিচ্ছি। তো এখন কারা এসব করছে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।